দেখছেন খবর দিনভর বাংলা। 31শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের অধীন উর্দু একাডেমিতে উর্দু ইন হিন্দি সিনেমা বলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে রাজ্য সরকার সেই অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন প্রখ্যাত উর্দু কবি এবং গীতিকার জাভেদ আখতার। তিনি একজন উদারপন্থী মানুষ, তাই শোনা যায় যে ইসলাম মৌলবাদী কিছু সংগঠন এই উদারপন্থী জাভেদ আখতারকে আমন্ত্রণ জানার ক্ষেত্রে আপত্তি জানায়। এই আপত্তি জানানোকে কেন্দ্র করেই তৃণমূল সরকার এই অনুষ্ঠানকে স্থগিত বলে ঘোষণা করে। আসলে সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সামনে মুসলিম ভোটকে সুনিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে তাদের এই মাথা নিচু করা মৌলবাদের কাছে। অথচ তৃণমূল সরকার বারবারই বলে থাকে তারা গণতান্ত্রিক, তারা মৌলবাদের বিরোধী। একদিকে গোটা দেশে হিন্দুত্বের মৌলবাদী নিয়ে বিজেপি সরকার চলছে তার নির্বাচনকে সামনে রেখে, আরেকদিকে এই পশ্চিমবাংলায় মুসলিম মৌলবাদ তার কাছে মাথা নত করে সেখানে নির্বাচনী স্বার্থকে চরিতার্থ করে চলেছে। এটা আমাদের বাংলা এবং ভারতবর্ষের গণতান্ত্রিক চেতনা এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যের চূড়ান্ত পরিপন্থী। আমরা এইভাবে একজন উদারপন্থী মানুষকে ডাকা হয়েছে বলে মৌলবাদীরা যে আপত্তি জানিয়েছে তার কাছে মাথা নত করার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে ঘোষণা তার তীব্র নিন্দা করছে। পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশিষ্ট কবি এবং হিন্দি ছবির গীতিকার জাভেদ আখতারকে, কিন্তু জামিয়াত উলেমায়ে হিন্দ এবং ওয়াহ ইয়াইন ফাউন্ডেশন এই দুটি সংগঠন তার অন্তর্ভুক্তি নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছিল। শিল্প সাংস্কৃতিক বুদ্ধিজীবী মহল এবং জনগণের কাছে জাভেদ আখতার বরাবরই যুক্তিবাদী নাস্তিক ব্যক্তিত্ব হিসেবেই সুপরিচিত। জাভেদ আখতার রিচার্ড ডকিন্স পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয়। তিনি সব সময়ই বলেন যুক্তির কথা। তিনি বলেন প্রাতিষ্ঠানিক ধর্মবিরুদ্ধ এবং প্রথাবিরুদ্ধ কথা, যা উগ্র ধর্মান্ধ এবং তথাকথিত ধর্মের অনুসারীদের তাকে অপছন্দ করার অন্যতম কারণ। কিন্তু প্রশ্ন হলো, রাজ্য সরকার এই সমস্ত মৌলবাদী সংগঠনের কাছে মাথা নোয়াবে কেন? এই প্রসঙ্গে এসইউসিআই কমিউনিস্ট দলের পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলোর চাপে প্রখ্যাত উর্দু কবি ও গীতিকার উদারপন্থী জাভেদ আখতারের অনুষ্ঠান স্থগিত হয়েছে। এটা রাজ্য তথা দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের চূড়ান্ত পরিপন্থী।